তো এই লোনটা নেওয়ার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে গুগল অথবা ক্রোম ব্রাউজার। ঠিক আছে, আমি গুগল দিয়ে দেখাচ্ছি। এই গুগল ব্রাউজারটি ওপেন করবেন, ওপেন করার পর সার্চ অপশনে আসবেন, এসে আপনারা এখানে সার্চ করবেন bankrin1.com। এটা সুন্দর করে লিখবেন, লিখে সার্চ করবেন। ঠিক আছে, এটা সার্চ করার পর আপনাদের সামনে ব্র্যাক ব্যাংকের লোগো শো করবে। এখানে দেখতে পাচ্ছেন লগইন করতে বলতেছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। তো শুরুতে এখানে আবেদন করার জন্য আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, এজন্য এই সাইন আপ যে বাটন রয়েছে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড চাচ্ছে। তারপর পাসওয়ার্ড আপনি আপনার সুবিধা মতো দিবেন। ঠিক আছে, যাতে মনে থাকে আপনার। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর এই সাইন আপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং অটোমেটিক এটা লগইন হয়ে যাবে। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমাদের পাসওয়ার্ড মানে অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখুন এখানে ব্র্যাক ব্যাংকের লোগো শো করতেছে, ব্যানার শো করতেছে। এখানে ডিজিটাল লোন যে ব্র্যাক ব্যাংক দেয় এটা আপনারা চাইলে যাচাই করে দেখতে পারবেন অনলাইন থেকে। ঠিক আছে, এখানে সবচেয়ে বড় পার্টনার হচ্ছে ব্র্যাক ব্যাংক গ্রামীণ ব্যাংক। ঠিক আছে, এখানে দেখবেন ডক্টর ইউনূস সাহেবের ছবি, এটা দেখে আপনারা যাচাই করতে পারেন। ঠিক আছে, যে ওয়েবসাইটে দেখবেন ডক্টর ইউনূস সাহেবের ছবি রয়েছে ওটা হচ্ছে সরকার অনুমোদিত একমাত্র লোন এনজিও। ঠিক আছে, এখান থেকে আপনারা নিশ্চিন্তে লোন নিতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না, কোনো ধরনের ঝামেলা হবে না। ঠিক আছে, অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা যে জন্ম নিবন্ধন রয়েছে ওই অনুযায়ী নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে আবেদন করবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ঋণের পরিমাণ 36,000। এটা হচ্ছে মানে 6টি ভাগে আপনারা লোন নিতে পারবেন। প্রথম যে সিস্টেম রয়েছে এটা হচ্ছে 6,000 টাকা লোন। এটা 3 মাস মেয়াদি, 6 মাস, 9 মাস, 12 মাস মেয়াদি পর্যন্ত আপনারা নিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি বলেন যে আমি 6,000 টাকা লোন নিব 12 মাস মেয়াদি, মানে প্রতি মাসে আমি কিস্তি দিব, প্রতি মাসে তাহলে আপনাকে কিস্তি দিতে হবে 600 টাকা করে। ঠিক আছে, মোট 12টা কিস্তি, 12 মাসে 12টা কিস্তি। সুদের হার হচ্ছে 20%, মানে 20% লাভ নেবে তারা। ঠিক আছে, জামানত মানে আপনার যে সঞ্চয় করতে হবে, এখানে সঞ্চয় ছাড়া কোনো ব্যাংক আপনাকে লোন দিতে পারবে না। ঠিক আছে, আপনারা অনেকেই বলেন যে ভাইয়া অথবা স্যার আমরা লোন নিব কিন্তু আমাদের কাছে কোনো টাকা নেই, মানে আমাদের ফ্রিতে দেন, কোনো জামানত বা সঞ্চয় ছাড়া আমাদেরকে লোন দেন। এটা কিন্তু কখনো সম্ভব না। ব্যাংকের যে প্রাইভেসি পলিসি, লোন পলিসি রয়েছে এটার বাইরে এটা। ঠিক আছে, আপনারা যদি মানে জামানত ছাড়া লোন নিতে চান সেক্ষেত্রে আরো অনেক এনজিও থাকতে পারে, অনেক বেসরকারি এনজিও রয়েছে, আপনারা চাইলে খোঁজ খবর নিয়ে ওই ধরনের এনজিও থেকে লোন নিতে পারেন। ঠিক আছে, তবে এখানে আপনারা সঞ্চয় ছাড়া কোনো ধরনের লোন পাবেন না, সেটা যে কোনো ব্যাংক হোক, ভালো ভালো যত ব্যাংক রয়েছে। ঠিক আছে, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক। আপনাকে ফর্ম ফিলের জন্য 450 টাকা জমা দিতে হবে, এটা পেন্ডিং আছে। সরকারি ওয়েবসাইট ভ্যাট কাটবে, চার্জ কাটবে স্যার। আপনি ফর্ম ফিলের জন্য 450 টাকা জমা দিয়ে দেন, অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে স্যার। আগে যেভাবে 600 টাকা দিচ্ছেন ঠিক ওই একইভাবে একই নিয়মে পাঠিয়ে দেন। ওয়েবসাইট লিংকে আমাদের কোনো হাত নেই স্যার। জি স্যার, আপনি 450 টাকা ফর্ম ফিলের জন্য জমা দিলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ওইটা পেন্ডিং থেকে অ্যাকসেপ্টেড হয়ে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ঠিক আছে স্যার, অপেক্ষা করুন, আমি আপনার কাজটা করে দিচ্ছি স্যার। আপনি ফর্ম সাবমিট দেন স্যার, ফর্ম সাবমিট না দিলে তো হবে না স্যার। স্যার আপনি তো পাঠাইছেন 450 টাকা, কিন্তু এখানে 500 টাকা লিখছেন কেন? এখানে ট্রানজাকশনটা 450 টাকার, এই জন্য তো আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকতেছে না স্যার। তাহলে আপনাকে 500 টাকা পাঠিয়ে 500 টাকা ট্রানজাকশন বসিয়ে ফর্ম সাবমিট দিতে হবে। ঠিক আছে স্যার, আপনি 450 টাকা পাঠিয়ে 500 টাকা লিখে সাবমিট দিলে তো হবে না, কারণ ট্রানজাকশনটা যে হয়েছে ওইটা তো 450 টাকার, এই জন্যই তো ব্যাংক আপনার ট্রানজাকশন নিচ্ছে না স্যার। আপনি তাহলে একসাথে 500 টাকা পাঠিয়ে ফর্ম সাবমিট দেন, অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর ওই 450 টাকা আমি আপনার অ্যাকাউন্টে যোগ করে দিচ্ছি, আপনি অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করে নেবেন। ঠিক আছে স্যার।